আসো শুভ দুপুর বন্ধুরা, আমি তুমি কাকু তোমাদের অনেক অনেক স্বাগত। আমি খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমি সকাল থেকে ভিডিও করেছি, তো ওগুলোটা কথা বলতে পারিনি, বলার সুযোগ হয়নি। তো খেতে গেছে কথাটা বলা শুরু করলো। তো চলো আজকে করে এসেছি, তো আজকে কিছু নিয়ে দিয়েছে দেখো। তো আজকে মেনুটা আছে শাক ভাজা আছে, শাক ভাজা, আর এখানে ঢেঁড়স আলু ভাজা, আর এখানে সবজি ভাজা, পটল ভাজা, আর এটা হচ্ছে ডাটা আলু বড়ি তরকারি। এখানে লেবু কাটা আছে, স্যালাড আছে। দাদা হয়তো বসিয়ে দিয়েছি, তারা না ওনাকে দেরি করলে হবে না, 1 ঘন্টার জন্য আসে, একটু রেস্ট নেয়, তো এই জন্য ওনাকে দেরি করলে হবে না, একটু একটু করে দৌড়ানি করলে হবে না। এই জন্য পাতে দিয়ে দিয়েছি সব কিছু। তো যত খাবারটা খেলি খুঁজে পেয়ে গেছে। ঘরোয়া যে ডাল ছিল সেই ডালটা করেছি আমি, ডাল ওই ডালটা করে নি, ওটা খারাপ হয়ে যাবে, হ্যাঁ ঘরোয়া ডালের স্বাদ বেশি। বাবি তো কিনেছে, বলেছে তোমার বেশি করে কিনবো, তোমার জন্য তুমি নিয়ে যাবে। ঘরোয়া ডালে যে ওর বউয়ের যে ওটা কাজ করে, সেই বউটা হচ্ছে বাপের বাড়ি চাষ হয়, তো একেবারে বলেছে বেশি করে বইয়ের কিনে আমাকে, ওগুলো এনে শুকনো করে, আর শুকনো করে ভালো করে অনেকদিন রোদ খাইয়ে ভাঙাবে, ভাঙিয়ে ডাল দিয়ে শাক ভাজা নিলে আর কি নাও। শাক ভাজাটা বন্ধুরা আজকে করিনি, তারপরে বলতে কাল রাতে করেছিলাম। রাতে কত শাক ভাজা খাবার আমি খেয়েছিলাম, সব রাখা ছিল। আর এমনি যা যা করেছি সব আজকে করেছি, একটু বৃহস্পতিবার নিরামিষ। নিরামিষ দিনে একটু অনেক রকম রান্না করতে হয়, আমিষ দিনে বেশি রান্না করতে লাগে না, অল্প করে খাওয়া হয়ে যায়, কারণ ডিম হোক মাছ হোক ঝাল করলে খাওয়া হয়ে যায়। এটা না শুনে মায়ের ভাত দিয়ে এসেছি, মাকে ভাত আগে দিয়ে এসেছি। ভালো কথা, মা কিন্তু ঘরে নেই, আমি চান টান হয়ে গেছে, কাপড় চোপড় মেলা রয়েছে, ঘরে নেই। আমি রেখে থালা চাপা দিয়ে তারপরে ইট দিয়ে গামলা তো ঘরে বসিয়ে রেখে দিয়েছি, এটা দিয়ে চাপা দেওয়া হয়। বৃষ্টি হচ্ছে না, বসিয়ে রেখেছে, তো আমি বড় থালা চাপা দিয়ে তারপরে ইট চাপিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছি। ঘরে নেই, চান টান হয়ে গেছে, ঘরে নেই। প্রচণ্ড গরম করেছে, কিছু করা যাচ্ছে না, এত গরম করেছে। ঝড় তো হচ্ছে, তবু বৃষ্টি হলেও গরম নেই। না না কদিন যেদিন বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে, সেই দিকে ঠান্ডা ঠান্ডা ভাব থাকছে, তারপর আবার যেরকম কি সেরকম গরম পড়ে যাচ্ছে।
তুমি ডাল করে ডাল নিয়ে নাও, আমি ডাল নেবো না। লাগবে না ডাল? না যদি তুমি না খাও তাহলে নেবো না। ডাল রাখা আছে, আমি অল্প করে তুলে নিচ্ছি। ভালো নয়, ভালো আছে। ডালটা কেমন হচ্ছে? গরম ডাল, টেস্ট বেশি, দেখতে খারাপ কিন্তু টেস্ট বেশি। দেখতে খারাপ, টেস্ট বেশি। কালকে কালকে ভাত খাই, কালো মেয়েদের ঘুম হয় জানো, খেলাই যাবে, ফর্সা মেয়েদের ঘুম হয়নি। খেলাই যাবে। সেরকমই একটা হচ্ছে ডালটা হচ্ছে ঠিক তাই। ডালটা যখন পরিষ্কার করে রিফাইন করে আনা হয় এত টেস্ট থাকে না, কিন্তু যখন এই খোসাটা থাকে তখন টেস্টটা বেশি থাকে। এবং কালো মেয়েদের মানে রঙটা কালো হলে তো ঘুম থাকে, তাই না বলো? আমাদের মন ভালো। কালো কালো মেয়েদের মন ভালো হচ্ছে, কালো মেয়েদের মন ভালো। তাহলে আমার মন ভালো বলো। জানো কালো নয়, দেখো হাত পা সব কালো হয়ে গেছে তোমার নিয়েছে। যখন থেকে এসেছি রোদে রোদে কাজ করে করে রোদে রোদে ঘাটে গিয়ে গিয়ে এখন সবে কল এসছে, 2 বছর হলো, 2 বছর 3 বছর হবে বলো, 2-3 বছর হলো কল এসছে। নাহলে ঘাটে কাজ করতাম, ঘাটে কিন্তু যাতায়াত করে করে পুরো কালো হয়ে গেছে। এখন কালো মন ভালো হয়ে গেছে। আলাদা জল দিয়ে যায়, কর্পোরেশনে জল দিয়ে জানো না আজকে দেখলাম পরিমাণ তো ভালো। আর লাঞ্চ রেখে দিচ্ছে, আমি তো এবার কলকাতা বসতে না তো ভাবতে পারি যাচ্ছি, দেখি না বালতি লাইন দেওয়া, হ্যাঁ বালতি লাইন দেওয়া কেন? তারপর বলছি না বলে জল দিতে আসবে গো বৌমা, আমি এখানে একটা বালতি কেন লাইন দেওয়া, কলে জল আসবে বলে? বলে না কলে তো জল আসবে কেন, এটার মধ্যে তো জল দিতে আসে, ওই জন্য লাইন দেওয়া। তাই বলে ভালো দেখছি। কত জল দেয় জানো? 2 বালতি করে। তাই জন্য দুবার 2 বালতি জলে কি হবে? হয়তো 500 টাকা টাইমে নিয়ে আসে। 2 বালতি জলে কি হবে? প্রচুর বালি দেয় না, প্রচুর দাম কম। সকালে দাদাটা ভালো। ভাড়া ভালো। আমি কিছু সবজি তো আনিনি, আমি ডাটা নিলাম তো, ওই ডাটা দিয়ে বড়া দিয়ে তরকারি করবেন, আর একটু ভাজা ভুজি ডাল করে খাওয়াই যাবে।
তুমি খাও ভালো মুরগি তুমি আর আমার জন্য বসে থাকবে? না খাওনি? এরা তুমি যেটা দিয়েছিলে তুমি যেটা দিয়েছিলাম কটা খেয়েছো? বন্ধুরা বাজে 1:30, তো দাদাভাই টেস্ট নেবে, আপনি খেয়ে উঠে গেছে, আমি উঠে সুস্থ খাচ্ছি। চলো ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো।